হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইউটিউব মনিটাইজেশন এবং গুগল অ্যাডসেন্সের খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান আপনাদের সামনে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তো এখানে যে চ্যানেলটাকে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন মক্কার কাফেলা, এবং এই চ্যানেলের মধ্যে আর্ন সেকশনে গিয়ে যদি আমি আপনাদের দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের স্টেপ 2তে ঠিক এরকম একটা ইরর কিন্তু শো করাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি লিখে দেওয়া আছে, ইউর অ্যাসোসিয়েট অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট ওয়াজ ডিসঅ্যাপ্রুভড, দিস মে বি ডিউ টু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, ইউর রিসেন্ট ইমেল no reply@google.com হ্যাজ মোর ডিটেলস। তো দেখুন, আপনাদের ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে যদি আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করার পর আপনাদের কাছে ঠিক এরকম একটি সমস্যা শো করায়, তাহলে এই সমস্যাটাকে কিভাবে আপনারা সুন্দরভাবে সমাধান করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। বাট তার আগে আমি আপনাদের একটা কথা বলে নিতে চাই, প্রায় সময় দেখি আপনাদের চ্যানেলের মধ্যে যখন ঠিক এরকম সমস্যা শো করায়, তখন কিন্তু আপনারা আমাকে এরকম প্রশ্ন আস্ক করে থাকেন যে ভাইয়া, এই প্রবলেমটা কেন আমাদের চ্যানেলের মধ্যে আসে। ঠিক আছে, তো আগে আমি আপনাদের এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিই, তাহলেই আপনারা বুঝে যাবেন যে কিভাবে এগুলোর সমাধান করতে হয়, এবং সেটা আমি পরবর্তী স্টেপে গিয়ে দেখিয়ে দিব। তো দেখুন, আমি আপনাদের বলি, এই যে সমস্যাটা 2024 এবং 2025 এই দুইটা সালের দিকে যদি লক্ষ্য করা যায়, তাহলে যেটা দেখা যায় সেটা হচ্ছে এই সমস্যাটা মূলত দুইটা কারণে এসে থাকে। ঠিক আছে, তো দেখুন এই দুইটা কারণ কি সেটা বলে দিচ্ছি। তো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে যান, এবং অ্যাপ্লিকেশন করার পর যদি আপনাদের কাছে ঠিক এরকম একটা ইমেল করা হয় যে আপনি গুগল অ্যাডসেন্সের যে প্রোগ্রাম ক্রাইটেরিয়া, ঠিক আছে, সেটা যদি মিট বা ফিল না করেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার গুগল অ্যাডসেন্সের যে স্টেপ 2টা সেটা কিন্তু ইরর করে দেওয়া হবে, এবং আপনার কাছে কিন্তু ঠিক এরকম একটা ইমেল, এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে এরকম কিছু একটা লিখে দেওয়া থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রোগ্রাম ক্রাইটেরিয়া মিট না করার কারণে। এবং 2 নাম্বার যে প্রবলেমটা সেটা হচ্ছে, আপনার যদি ইতিপূর্বে, ঠিক আছে, আপনি ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতেছেন, বাট তার আগে ইতিপূর্বে আপনি কোনো একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভুলবশত হোক বা না জানা কারণবশতই হোক আপনি খুলে ফেলছেন। ঠিক আছে, আবার আপনি আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আবার নতুন করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন। ঠিক আছে, সেক্ষেত্রেও দেখা যেতে পারে আপনার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে কিন্তু ঠিক এরকম একটা সমস্যা দেখা দিতে পারে, এবং আপনার কাছে কিন্তু ঠিক এরকম একটা ইমেল চলে আসতে পারে যে ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন এই যে এই সমস্যাটা আপনাদের ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আসতে পারে। তো এখন আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে একদম ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, এবং সেখানেই কিন্তু আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন যে এই প্রবলেমটাকে মূলত কিভাবে সলভ করতে হয়। তো এখানে যে চ্যানেলটিকে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন মক্কার কাফেলা, এই চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছেন প্রায় 1200+ সাবস্ক্রাইবার কিন্তু রয়েছে। এবং এই চ্যানেলের লেফট সাইড থেকে যদি আমি আর্ন সেকশনে চলে যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলের ক্ষেত্রে মনিটাইজেশনের স্টেপ 1 কিন্তু ডান। এবং নিচের দিকে লক্ষ্য করুন, এখানে কিন্তু স্টেপ 2তে একটা ইরর শো করাচ্ছে, এবং এর নিচে দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাডসেন্স ফর ইউটিউব, এবং এর নিচে খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ কিন্তু এখানে শো করাচ্ছে। দেখুন, আমি আপনাদের বলে দিই, আপনার চ্যানেলের ক্ষেত্রে যদি এরকম একটা প্রবলেম শো করায়, এবং আপনি যদি এই মেসেজটাকে ভালোভাবে বুঝতে পারেন, তাহলে বুঝবেন আপনার সমস্যার 50% কিন্তু আপনি ইতিপূর্বেই বুঝে যাবেন, এবং কিভাবে সলভ করতে হয় সেটাও কিন্তু আপনি বুঝে যাবেন। তো ইম্পর্টেন্ট মেসেজটাকে আমি আপনাদের পড়িয়ে শোনাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনি এক্স্যাক্টলি বুঝবেন যে কেন এই প্রবলেমটা আপনার চ্যানেলের মধ্যে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন শো করাচ্ছে, ইউর অ্যাসোসিয়েট অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট ওয়াজ ডিসঅ্যাপ্রুভড, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের সাথে এই মুহূর্তে যে অ্যাডসেন্সটি আপনি লিঙ্ক করেছেন সেটাকে ডিসঅ্যাপ্রুভড বা বাতিল করে দেওয়া হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন শো করাচ্ছে, দিস মে বি ডিউ টু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, হয়তোবা আপনার ইতিপূর্বের কোনো একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, যার কারণে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি এখানে দেখতে পাচ্ছেন বাতিল করে দেওয়া হয়েছিল, ওয়াজ ডিসঅ্যাপ্রুভড। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন এরপরে লিখে দেওয়া আছে, ইউর রিসেন্ট ইমেল ফ্রম অ্যাডসেন্স no reply@google.com হ্যাজ মোর ডিটেলস, অর্থাৎ আপনার অ্যাডসেন্সের যে জিমেলটা, যেটা আপনি ইউটিউবের সাথে কানেক্ট করেছেন, সেই জিমেলের মধ্যে এই ইমেল থেকে একটা ইমেল করা হয়েছে, এবং সেখানে ডিটেলসে বলা আছে যে কেন আপনার অ্যাডসেন্সটি ডিসঅ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। তো আমি যদি আপনাদের এই ইমেল বক্সটি খুলে দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গুগল অ্যাডসেন্স থেকে, এখানে আমি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স no reply@google.com, এটা থেকে কিন্তু একটা ইমেল এসেছে, এবং কি কারণে
এনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এটা বাতিল করে দেওয়া হয়েছে সেটার কিন্তু পুরো ডিটেলস এখানে লিখে দেওয়া আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি, ঠিক আছে, এটা কিন্তু প্রোগ্রাম ক্রাইটেরিয়া, যেটা আমি আপনাদের ইতিপূর্বেই বলেছিলাম যে প্রোগ্রাম ক্রাইটেরিয়া মিট না করার কারণে বা পূরণ না করার কারণে কিন্তু এনার অ্যাডসেন্সটি বাতিল করে দেওয়া হয়েছে। বা আরও কারো ক্ষেত্রে দেখা যায় ঠিক এরকম একটা মেসেজ কিন্তু শো করায়, ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ইতিপূর্বের কোনো একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে। তো মূলত এই দুইটা সমস্যার কারণেই বর্তমান সময়ে আমাদের ইউটিউবের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টগুলো এগুলোকে কিন্তু ডিসঅ্যাপ্রুভ করে দেওয়া হয়। তো এই প্রবলেমগুলোকে আপনারা কিভাবে সলভ করবেন এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সলভ করার জন্য আপনাকে যেই কাজটা করতে হবে, প্রথমে এই চেঞ্জ অ্যাসোসিয়েশন অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নেক্সট অপশনের উপর একটি ক্লিক করে দিয়ে এরপরে আপনার কাছে আপনার ইউটিউবের যে জিমেলটি এটা চলে আসবে। এখানে আপনার যে পাসওয়ার্ডটি অর্থাৎ ইউটিউবের জিমেলের যে পাসওয়ার্ডটি এটা এখানে বসিয়ে দিবেন। এরপর নেক্সট অপশনের উপর ক্লিক করলে আপনার কাছে প্রথম মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করার সময় ঠিক যেই পেজটা আসে ঠিক সেই পেজটাকেই কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তো এখানে মূলত আপনারা তিনটে অপশনকে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট ফর ইউটিউব, নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, এবং নিচে দেখতে পাচ্ছেন আই ডোন্ট নো। তো দেখুন আমি আপনাদের বলে দিই এই প্রবলেমটাকে মূলত দুইটা মেথডের মাধ্যমে সলভ করা হয়। একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাডসেন্স মেথড আর একটা হচ্ছে নন অ্যাক্টিভ অ্যাডসেন্স মেথড। তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মেথড 1 এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নন অ্যাক্টিভ অ্যাডসেন্স মেথড, অর্থাৎ আপনার যদি ইতিপূর্বের কোনো অ্যাক্টিভ অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা এই মেথডটার মাধ্যমে কিন্তু সলভ করে নিতে পারবেন। তো এই দুইটা বিষয় আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনার যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলোকে কিন্তু আপনারা খুব সহজেই সলভ করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের যে কাজটা করতে বলা হচ্ছে, যদি আপনার কাছে কোনো ধরনের আগের ইতিপূর্বের অ্যাক্টিভ অ্যাডসেন্স না থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের প্রথমে নো আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট এটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এই অপশনটাকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে যে ইনস্ট্রাকশনগুলো আছে এই প্রত্যেকটা ইনস্ট্রাকশনগুলোকে কিন্তু আপনাকে মানতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট আ ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে কিন্তু আপনার কাছে জিমেল অ্যাকাউন্ট তৈরি করার একটা অপশন চলে আসবে। যদি আপনার ইতিপূর্বের কোনো ইমেল এখানে শো করায় সেগুলোকে কিন্তু আপনারা সিলেক্ট করবেন না। এখানে আপনারা ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনের উপর ক্লিক করলে এখানে কিন্তু মূলত আপনারা একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার কিন্তু অপশন পেয়ে যাবেন। ওকে, তো এখানে মূলত আমি আপনাদের দেখিয়ে দিই। এরপরে বলা হচ্ছে ট্রাই টু ক্রিয়েট অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট উইথ নিউ এনআইডি কার্ড নেম, অর্থাৎ আপনি যদি ইতিপূর্বের কারো নাম দিয়ে কোনো একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার পর সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে যদি বাতিল করে দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন নতুন কারো নাম দিয়ে একটা ইমেল অ্যাকাউন্ট খুলে সেই ইমেল অ্যাকাউন্টের মধ্যে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এটা কিন্তু আমি লিখে দিয়েছি ট্রাই টু ক্রিয়েট অ্যান অ্যাডসেন্স উইথ নিউ এনআইডি কার্ড নেম, অর্থাৎ আপনাকে কিন্তু নতুন এনআইডি কার্ডের নাম দিয়ে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে এখানে আপনাকে ট্রাই করতে হবে। ওকে, তো এরপরে দেখতে পাচ্ছেন শেষের যে ইনস্ট্রাকশনটা ইউজ নিউ ডিভাইস। তো এই কাজটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো একটা নতুন ডিভাইসের মাধ্যমে ট্রাই করতে হবে। বাট আপনি যদি কোনো একটা ডিভাইস দিয়ে আগে ট্রাই করে থাকেন ওই ডিভাইসটাও আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট নতুন ডিভাইস দিয়ে ট্রাই করলে এটার পাওয়ার সুযোগ একটু বেশি থাকে। বাট আপনারা দুই ধরনের ডিভাইস দিয়েই ট্রাই করতে পারেন। ওকে, তো এরপরে দেখতে পাচ্ছেন মেথড 2। তো দেখুন মেথড 1-এর মাধ্যমে আমরা ট্রাই করব না, কারণ এই যে মেথডটা এই মেথডটার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে প্রচুর পরিমাণে টাইম কিন্তু নিয়ে নেয় এবং কারো ক্ষেত্রে দেখা যায় যে এই প্রবলেমটা কিন্তু সলভ হয় এবং কারো ক্ষেত্রে দেখা যায় যে এই প্রবলেমটা সলভ হয় না, দেখা যায় যে অনেক টাইম পর্যন্ত কিন্তু ঘুরায়। এর জন্য আমরা করব কি, আমরা একটা অ্যাক্টিভ অ্যাডসেন্স বা অ্যাপ্রুভড অ্যাডসেন্সের মাধ্যমে এই যে প্রবলেমটা এই প্রবলেমটাকে সলভ করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাভ অ্যান অ্যাপ্রুভড বা অ্যাক্টিভ অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার কাছে যদি কোনো একটা অ্যাপ্রুভড অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে ইয়েস আই হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো এটার যে বিষয়টা সেটা আমি আপনাদের একটু পরেই বলে দিব, ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কাছে যদি অ্যাক্টিভ অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট বা অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন, তারপরে কন্টিনিউ অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে মূলত ঠিক এরকম কিছু অপশন চলে আসবে বা এখানে আপনার ইমেলগুলো শো করাবে। তো আপনার কাছে যদি কোনো একটা অ্যাক্টিভ অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে সেই ইমেলটাকে এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি এনার জন্য একটা অ্যাক্টিভ অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছি, সেই অ্যাডসেন্সের জিমেলটা এখানে সিলেক্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। এরপর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ চলে আসবে, অর্থাৎ আপনার যেটা আপনি ইতিপূর্বে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেটার সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করাবে। ওকে, তো ডিটেলসগুলোকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন
এরপর এখান থেকে সিম্পলি আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ যে বাটনটা, এই কন্টিনিউ বাটনের উপর একটি ক্লিক করে দিবেন। এরপরে যদি আমরা সেট আপ অ্যাকাউন্ট এই অপশনের উপর একটি ক্লিক করে দিই, তাহলে আমাদের যে প্রবলেমটা, এই প্রবলেমটা কিন্তু নিমিষেই রিডাইরেক্টিং হয়ে, এখানে দেখতে পাচ্ছেন রিডাইরেক্টিং ইউটিউব, ঠিক আছে, এটাকে কিন্তু ইউটিউবের মধ্যে প্রেরণ করা হবে এবং আমাদের যে প্রবলেমটা এটা কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু সমাধান হয়ে যাবে, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটা একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে এখানে আপনারা দেখুন এই যে ইরোটা এখানে লোড নিচ্ছে দেখতে পাচ্ছেন, এই স্টেপ 2 এর মধ্যে কিন্তু ডিরেক্টলি ডান চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের যে চ্যানেলের যে প্রবলেমটা, এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। তো এখন আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা অ্যাপ্রুভাল অ্যাডসেন্স কোথায় পাবো বা অ্যাপ্রুভাল অ্যাডসেন্স কীভাবে তৈরি করতে হয়। তো দেখুন আমি আপনাদের বলে দিই, আপনারা এই ধরনের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টগুলো বা অ্যাপ্রুভড অ্যাডসেন্স অ্যাকাউন্টগুলো এগুলো কিন্তু মনিটাইজ চ্যানেল ছাড়া তৈরি করতে পারবেন না। এবং অ্যাপ্রুভড অ্যাডসেন্স বা অ্যাক্টিভ অ্যাডসেন্স তৈরি করার যে মেথডটা এটা কিন্তু হিডেন বা ইউটিউবের মধ্যে কিন্তু দেখানো সম্ভব না, কারণ এগুলোর উপর কিন্তু ইউটিউবের পলিসির নিষেধাজ্ঞা রয়েছে। দেখা যেতে পারে যে চ্যানেলের মধ্যে স্ট্রাইক পর্যন্ত চলে আসতে পারে। বাট আপনারা এই দুইটা যে মেথড রয়েছে, যদি আপনার কাছে স্টেপ 2 মেথড না থাকে, সেক্ষেত্রে আপনার স্টেপ 1 মেথডের মাধ্যমে খুব সহজে আপনাদের যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোকে কিন্তু সলভ করে নিতে পারবেন। তো এই হচ্ছে কমপ্লিট একটা ভিডিও। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটু লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।